আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। সম্মানিত মুসলিমবৃন্দ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারায় 286টি আয়াত আছে। কোরআন মাজিদে 114টি সূরার মাঝে সবচেয়ে বড় সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করে গোটা পৃথিবীর মানুষ কিভাবে চলবে, কি করবে, কোরআন মাজিদের সমস্ত দিক নির্দেশনাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 29টি সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা এই বিচ্ছিন্ন বর্ণগুলো এনে গোটা পৃথিবীর মানুষকে অক্ষম করে দিয়েছেন যে এইগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহই জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য এমন একটি গাইড বুক, এমন একটি কোরআন তোমাদের জন্য দিয়েছি। এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই, কোরআনের মাঝে কোনো প্রকার সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সম্মানিত ভাই সব, পৃথিবীতে কত গ্রন্থ, কত বই, কত নোবেল, কত নাটক আমরা স্টাডি করি, পড়াশোনা করি। সমস্ত বইয়ের যারা লেখক তারা বইয়ের শুরুতে বলে আমাদের অনেক ত্রুটি আছে, ভুল আছে। যদি কোনো ব্যক্তি এটি ধরিয়ে দিতে পারে তাহলে আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু মহান রব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুর জ্ঞান রাখেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের জন্য এমন একটি গাইড বুক, এমন একটি কোরআন নাজিল করতেছি। সেই কোরআনের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর কোনো মানুষ এখানে ভুল পেতে পারে না, কোনো মানুষ ভুল পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, This is the book, this is the Holy Quran, there is no doubt in. এটা এমন একটি কোরআন যে কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। দুঃখজনক হলেও সত্য যে দেখেন, যে কোরআনের ব্যাপারে আমার আপনার স্রষ্টা চ্যালেঞ্জ দিয়েছে, সেই কোরআন স্টাডি করার মতো, পড়ার মতো মানুষ এই পৃথিবীতে কম না বেশি? কম। একটা বাপের একটা সন্তান যদি হয়, সে যদি সুন্দর, চালাক হয়, চতুর হয়, বুদ্ধিমান হয়,
সেই পিতামাতা বাড়িতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে এই সন্তানটির মেধা আছে, এই সন্তানটিকে কি করতে হবে, একজন ম্যাজিস্ট্রেট বানাতে হবে, এই সন্তানটিকে কি করতে হবে, একটা জেনারেল শিক্ষিত বানিয়ে তাকে বিসিএস ক্যাডার বানাতে হবে। এই সিদ্ধান্ত পিতামাতা বসে বসে নেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থের ব্যাপারে চ্যালেঞ্জ দিলেন, যে গ্রন্থের ব্যাপারে আমাদেরকে বললেন কোনো সংশয় নাই, সন্দেহ নাই, সেই গ্রন্থ পড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নেই না। সবাই যে নেই না সেটা আমি বলি না। দেখবেন যে সমাজের যারা প্রভাবশালী, সমাজের যারা কুটিপতি পুঁজিপতি, তারা সবাই সিদ্ধান্ত নেয় যে আমার এই সন্তানটিকে আমি ইউনিভার্সিটিতে পড়াবো, আমি বড় বড় প্রতিষ্ঠানে পড়াবো। কিন্তু সম্মানিত ভাই সব, কোনো প্রতিষ্ঠানের দোষ নয়। এদেশের সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোতে কোরআনকে হাদিসকে আমাদের সিলেবাস ভুক্ত করে দেয়, তাহলে আমার আপনার সন্তানরা যেখানেই পড়ুক সেখানেই কোরআনের আলো পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, এই কোরআন যদি কেউ পড়ে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীতে যারা মুত্তাকিন, আল্লাহকে ভয় করে, তারা, তাদের জন্য এই কোরআনের মাঝে হিদায়াত রয়েছে। আপনার তাফসীরে জালালাইনের মধ্যে আছে যে হুদাল লিল মুত্তাকিন বলা হলো কেন? এটা তো আপনার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য বলতে পারতেন। এখানে বলেছেন এই জন্য যে আপনার একটা খাদ্যকে সুন্দরভাবে সুরক্ষা করতে গেলে সেই খাদ্যটার সুন্দর একটি পাত্র লাগে। যেহেতু মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, এই সমস্ত মানুষের পাত্র, মাথাগুলো সুন্দর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য মুত্তাকিনের পরিচয় ধরে ধরে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা না দেখে বিশ্বাস স্থাপন করে সেই মহান আল্লাহর প্রতি, এই সমস্ত মানুষগুলোর জন্য, মুত্তাকিনদের জন্য প্রথম পরিচয় হলো তারা না দেখে আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে। সম্মানিত ভাই সব, আমাদের দেশে যারা নাস্তিক মুরতাদ, এরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে, দর্শন পড়ে, মনোবিজ্ঞান শাস্ত্র স্টাডি করে, অধ্যয়ন করে, তারা পরে পরে এই সূত্রে উপনীত হয় যে আনসিন ইজ নাথিং। আনসিন মানে হচ্ছে যা দেখা যায় না, নাথিং মানে কিছুই নাই। তারা সিদ্ধান্তে উপনীত হয় যেহেতু আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহ বলতে পৃথিবীতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই সব, এই সমস্ত সিলেবাসগুলোতে নাস্তিকতার ছোঁয়া থাকার কারণে আমাদের সন্তানরা এই সুন্দর সন্তানটিকে ভালো মানুষ করার জন্য একটা প্রতিষ্ঠানে দেয়, কিন্তু এই সন্তানরা শিখে এসে কেউ কেউ, সবাই না, সে বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই নাই, অতএব আল্লাহ নেই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুত্তাকিদের পরিচয় তুলে ধরতে গিয়ে